এই সাহিত্যিকদেরকে নিয়ে কলকাতা তথা বাংলার বিভিন্ন প্রেক্ষাগৃহে অনুষ্ঠান করে এসেছি এতদিন যাবৎ, এবং আমাদের অসংখ্য বই প্রকাশ হয়েছে, যেখানে বাংলার গ্রাম অঞ্চলের যারা সামনে আসতে পারেনি সাহিত্য জগতে, কবি জগতে, তাদেরকে আমরা সামনে আনার চেষ্টা করেছি এবং করেছি। কিন্তু এবছর আমরা একটা নতুন উদ্যোগ নিয়েছি, যেখানে আমরা কবিতা প্রতিযোগিতা, নৃত্য প্রতিযোগিতা এবং একক অভিনয় প্রতিযোগিতা, আর তৎসহ আমরা করতে চলেছি শর্ট ফিল্ম, স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র প্রতিযোগিতা। এই সমস্ত প্রতিযোগিতা আমরা বিভিন্ন অঞ্চল থেকে, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে সমস্ত মেধাবীদেরকে আমরা তুলে নিয়ে আসবো, অডিশন দিয়ে আনার পরে কলকাতায় আমাদের একটা সেমিফাইনাল করব তাদেরকে নিয়ে। কারণ এবার আমরা কোথায় যাব এদেরকে নিয়ে? আমরা দীঘা সি বিচে সব রকমের ফেস্টিভ্যাল হয়েছে, কিন্তু হয়নি স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র ফেস্টিভ্যাল, যা আমরা প্রথমবার করব ওখানে। এ ব্যাপারে আমাদের দীঘা শঙ্করপুর সংস্থা আমাদেরকে সর্বতভাবে সাহায্য করছেন। আমাদের মাথার উপর থাকছেন শিশু অধিকারী মহাশয়, যার ছত্রছায়ায় আমাদের অনুষ্ঠান আমরা দীঘাতে করতে পারবো, সি বিচে। আর তার সাথে বিভিন্ন চ্যানেলের মাধ্যম থেকে আত্মপ্রকাশ, আর আমরা চেষ্টা করব কোনো না কোনো চ্যানেলে একে টেলিকাস্ট করার জন্য। যেটা বঙ্গ সংস্কৃতিতে, পশ্চিমবঙ্গের সংস্কৃতিতে ইন্টারন্যাশনাল নিউজটার একটা দিগন্ত সৃষ্টি করতে চলেছে। চারিদিকে আমরা দেখি, এত বছর ধরে দেখে এসেছি যে টাকা পয়সার খেলা, চারিদিকে রং ঝলমলে একটা পরিবেশের মধ্য দিয়ে প্রচুর টাকা পয়সা নিয়ে ট্যালেন্ট পার্সন যারা কালচার থেকে লিটারি সমস্ত দিক দিয়ে ট্যালেন্টেড যারা, তাদের থেকে টাকা নেওয়া হয়েছে। আমরা সেটা করছি না। ন্যূনতম একটা সামান্য এন্ট্রি ফি, 200, 300, 400 হতে পারে, সেটা দিয়ে আমরা চাইছি গোটা ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জেলায় যে ধরুন রিসাইটেশন যারা করে, ডান্স যারা করে এবং অনেক প্লে, একক অভিনয়, তাদের থেকে ট্যালেন্ট সার্চ করা, এবং সেটার একটা সেমিফাইনাল আমরা কলকাতাতে করব। এবং দীঘাতে এই জন্যই করব কারণ এই ইন্টারন্যাশনাল নিউজ স্টারের মেইন অফিসটা দীঘাতে। আমরা ইন্টারন্যাশনাল নিউজ স্টারের যে লিটারি যেটা পার্টটা, অর্থাৎ নবনক্ষত্র পত্রিকা, সেখানে কবিতা, গল্প, উপন্যাস সমৃদ্ধ, সেটা উদ্বোধন হবে। এবং শুধু তাই নয়, 3 নম্বর যেটা আপনারা শুনলেন এতক্ষণ, যে স্বল্প দৈর্ঘ্যের, যেটা খোলামেলা পরিবেশে যে চিত্র, সেই শর্ট ফিল্ম আর কি, স্বল্প দৈর্ঘ্যের চিত্রের প্রতিযোগিতাটা হবে। আমার পাশে আছে রতন, যে ডান্স বাংলা ডান্সের চ্যাম্পিয়ন হয়েছিল 2017 জলপাইগুড়ি। আমরা যেরকম এই সংগঠনের সঙ্গে আছি, আমরা বিভিন্ন জায়গায় যেমন রিয়ালিটি শোগুলো টোটালি বন্ধ হয়ে গেছে, তাহলে সেই ট্যালেন্টগুলোকে তুলবো কি করে? তাহলে আমরা সেই জেলায় জেলায় গিয়ে আমরা সেই ডান্সের দায়িত্বটা আমাদের দুজনকে দিয়েছে, সেই খুদে আর্টিস্টদের তুলে সেই আর্টিস্টদের, ডান্সারদের এনে যেরকম ভাবে বলেছে ফাইনাল, সেকেন্ড ফাইনাল হবে, সেই দায়িত্বটা আমি, রতন, তরুণদা আছে, 3 জন মিলে নিয়েছি। ডান্স ডিপার্টমেন্টটা যদি আমি কোরিওগ্রাফার হিসাবে, তো সেইভাবে আমরা বিভিন্ন চ্যানেলে কাজ করে এসেছি, সিনেমায় কাজ করে এসেছি। আমরা জানি যে কোন জায়গায় কোথায় ভালো ভালো ট্যালেন্ট পাওয়া যায়, সেই ট্যালেন্টটাকে আমরা যেরকম আমি এই মুহূর্তে কটা সিনেমায় কাজ করেছি কোরিওগ্রাফার হিসাবে। প্লাস আপনারা জানেন আমাদের এই শোয়ে যারা কোরিওগ্রাফার আছে ডান্স বাংলা, ঋষি রায় চৌধুরী, সেও থাকবে জাজমেন্টে। তো আমরা সেখানে যারা ফাইনালে থাকবে আমাদের গ্রুপ থেকে আছে, আমরা যত বড় বড় রিয়ালিটি শো হয় বম্বে, সেই সব জায়গায় যাতে সুযোগটা করে দিতে পারি। মিনিটে যেটা করছে, কিন্তু শর্ট ফিল্ম যারা ছোট ছোট করে গল্প লিখে ছোট ছোটর মধ্যে থেকে বানাচ্ছে, এবং সেটার তো একটা প্রদর্শনী দরকার। প্রদর্শনী ছাড়া তো হবে না। এবং আমি একটা 10 মিনিট বা আমি একটা 25 মিনিটের সিনেমার জন্য আমি একটা বড় হল তো নিতে পারবো না,
তাই না? তো আমরা সেই প্রদর্শনীগুলো করাতে চাইছি, যে তাহলে বিভিন্ন জায়গায় হয়তো আমরা জানি না, কিন্তু এই আপনাদের থ্রু দিয়ে তাদের কানে পৌঁছে যাবে, তাদের মানে ঘরের মানে মোবাইলে পৌঁছে যাবে। এই থ্রু দিয়ে তারা জানতে পারবে যে এই একটা ফিল্ম ফেস্টিভ্যাল হচ্ছে, ঠিক আছে আমার দুটো গল্প করা আছে, আমি সেইটাতে ফিল্ম বানিয়ে রেখেছি, আমি এই প্রদর্শনী এত বড় একটা প্রদর্শনীতে আমি দেখাতে পারবো। অবশ্যই আজকে যখন 7 বছর আমরা রান করে এতটা যেতে পেরেছি, উনি আমাদের এতটা চিন্তা করেছেন যে বিভিন্ন জায়গা থেকে এত কিছু সব কম্পিটিশন হচ্ছে, এই কম্পিটিশনে যারা আসছে তাদেরকেও আমরা সেই সুযোগটা দেব, অবশ্যই ওনার সেই চিন্তা ভাবনার মধ্যে আছে। এবং ওটিটি তো অবশ্যই হবে, কারণ আমরা যাদেরকে তুলে ফিল্ম ফেস্টিভ্যালে নিয়ে আসছি তাদেরকে তো ওটিটিতে নিয়ে আসবোই।